মোবাইল ঘাঁটতে, ঘাঁটতে হঠাৎ করে দেখলাম যে আমি তো চেরি ব্লসম যে আমি দেখতে গিয়েছিলাম ওটার ব্লগই এখন পর্যন্ত এডিট করিনি। চিন্তা করেন কতটুক আমি অলস। আমি ব্লগের জন্য ভিডিও মেক করি কিন্তু আমি পরে এডিটই করি না। মানে আমার মতো মানুষকে দিয়ে আসলে ব্লগার-টগার এগুলো হবে না। আমি ব্লগ দিয়ে আসলে নিজের শখে যে এগুলো মেমোরি হিসেবে থাকবে। তো সেদিনের ব্লগটা আমার মেকআপ টিউটোরিয়ালটা হয়তোবা আপনারা দেখেছেন। না দেখলে দেখে নিবেন। আমার পেজেই আছে। তো রেডি হয়ে গেলাম চেরি ব্লসম দেখতে যাব। সেটা ছিল ঈদের ২ দিন পর। তো চলুন দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে যাচ্ছিলাম চেরি ব্লসম দেখতে ব্যাটারসি পার্ক। ইভেন আমাদের প্ল্যান ছিল আমরা চেরি ব্লসম দেখব গ্রিনিচ পার্কে, যেটা ঈদের দিনের ব্লগে আমি আপনাদেরকে ট্রাই করেছিলাম শো করতে। কিন্তু ঈদের দিনের ব্লগে আসলে আমরা গ্রিনিচ পার্কে গিয়ে ধোঁকা খেয়েছি। সেটারও ব্লগ আছে। সেটাও না দেখলে দেখে নিতে পারেন। আমার পেজেই আছে। তো ঈদের একদিন পরে আমরা চলে গেলাম ব্যাটারসি পার্ক। আমরা শুনতে পারলাম যে ব্যাটারসি পার্কে চেরি ব্লসম আছে। তো ফার্স্টেই আমরা সেন্ট্রাল লাইন নিয়ে আমরা চলে গেলাম। কোন স্টপে গিয়েছিলাম আমার ঠিক মনে নাই। আমি এগুলোতে খুবই কাঁচা। আমার এসব আসলে ডিটেইলসের ব্লগ আমি আসলে তৈরি করার মতো মানুষ না। আমি এরকম ডিটেইলসে যে কোথায় গিয়েছিলাম, কোথায় কি ছিল না ছিল এগুলো আমি আসলে বলতে পারি না। মনে থাকে না। মেইন কথা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এটা যে মনেই থাকে না। কারণ এই দেশের প্লেসের নামগুলো এত তো কঠিন নাম থাকে না, এগুলো মনে রাখাটাও একটা টাস্ক আমার কাছে মনে হয়। যাই হোক, এটা আপনারা যারা যেতে চান তারা গুগল সার্চ করে পেয়ে যাবেন। তো ঘুরতে, ঘুরতে চলে আসলাম ব্যাটারসি পার্কে। আমরা ফার্স্টে যে ব্যাটারসি স্টেশনে নেমেছি ওইখান থেকে আমরা চলে আসছি হাঁটতে, হাঁটতে একটু হাঁটা লাগছিল ওইখানে। মনে হয় ১০-১৫ মিনিট ১০ মিনিট মেবি হাঁটা লাগছে। তো হেঁটে আমরা পার্কে চলে আসছি। তো আমাদের মেইন আকর্ষণ ছিল চেরি ব্লসম দেখা। তো পার্ক তো আর এটা যেই সে পার্ক না, ছোটখাটো পার্ক না। পার্ক তো অনেক বড় পার্ক। ওইখানে গিয়ে খুঁজতে, খুঁজতে হয়রান হয়ে গেলাম যে চেরি ব্লসম কোথায় আছে? আবারও ভাবছিলাম যে ওইদিন ঈদের দিনের মতো কি আবারও ধোঁকা খাবো? চেরি ব্লসমকে খুঁজেই পাবো না নাকি? তো এখানে হাঁটতে, হাঁটতে দেখলাম রেস্টুরেন্ট আছে, যদিও আমাদের খাবার ক্ষিধা নাই। আর এসব ইংলিশ রেস্টুরেন্টের খাবার আমি খেতেও পারি না। এটাও হচ্ছে আরেকটা বড় সমস্যা। যায়া দেখলেন। আমি এখানে আমার হাসব্যান্ডকে দেখিয়ে দিচ্ছিলাম যে, "তুমি কোন, কোন এরিয়া নিয়ে আমার ভিডিওটা করবা?" আপনারা শুধু আমার সুন্দর, সুন্দর রিলগুলোই দেখেন। এই রিলগুলার দেখে ভাবেন যে, ওর হাসব্যান্ড কত সুন্দর, সুন্দর ভিডিও ওকে ক্রিয়েট করে দেয়। আসলে তা না। ওকে আমার যে কত শিখাই দিতে হয়, "এভাবে করো, ওভাবে করো।" তাও সে নিজের মতো করেই করবে। যাক, তারপরে আলহামদুলিল্লাহ আমি এট লিস্ট একটা ভালো ক্যামেরাম্যান, ফটোগ্রাফার পেয়েছি। আমার সুন্দর, সুন্দর ছবি, ভিডিও সে করে দিতে পারে। ওর ওই ক্যামেরা, ভিডিও তোলার হাত অনেক ভালো। সো এটার জন্য আসলে আমি থ্যাঙ্কফুল। অনেকে আমি পোস্ট দেখি যে আমি আ আমার ক্যামেরাম্যান লাগবে, আমার ফটোগ্রাফার হাসব্যান্ড লাগবে ওরকম টাইপের। তো যাই হোক, আমার হাসব্যান্ড ফটোগ্রাফার না, বাট সে এটাই বলে সে আমাকে বিয়ে করার পর থেকে আসলে বিয়ে করার পরেই তার এটা আসলে মেইন কাজ হয়ে গিয়েছে আমার ছবি তুলে দেওয়া, ভিডিও করে দেওয়া। সো করতে, করতে সে শিখে গিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে, বলতে আপনাদেরকে সুন্দর, সুন্দর জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করছি। এখানে যেতে দেখলাম সুন্দর একটা কি বলবো এটাকে রিভার সাইড। সো রিভার সাইডে চলে আসছি কিন্তু এখানেও চেরি ব্লসম নাই। কিন্তু তারপরেও ওই প্লেসগুলো এনজয় করছিলাম। কারণ পার্কটা অনেক সুন্দর ছিল। আর দেখেন কুকুরটা অনেক সুন্দর। সো এখানে এত পিকুলিয়ার কুকুর দেখা যায়। আসলে দেখলে বুঝাই যায় না এটা কুকুর না ক্যাঙ্গারু। অনেক সময় কুকুর, ভেড়া সব মিক্সড করে একটা কুকুর থাকে। এরকম থাকে তারা। মানে আর্টিফিশিয়ালি ওদেরকে আসলে জন্ম দেওয়া হয়। আমি জানি না। আমি শুনছি আমার হাসব্যান্ড থেকে। ইন ডিটেইলস এ গবেষণা করলে পাওয়া যাবে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে চেরি ব্লসম। এই যে ঘুরতে, ঘুরতে চলে আসলাম চেরি ব্লসম। তো আসার পর এখানে দেখেন কত মানুষ। এত মানুষের মধ্যে ছবি তোলাটা যে কত টাফ। মানে সবাই এখানে এসেছে ছবি তুলতে। আর ঈদের যেহেতু অকেশন ছিল, মেক্সিমামই ছিল এশিয়ান পিপলরা যারা ঈদ সেলিব্রেট করছে। আর এশিয়ান ছাড়াও অন্যান্য পিপলরা ছিল। বাট অনেক প্লেস নষ্ট হয়েছে। মানে ছবি তুলতেই পারছিলাম না। কিন্তু প্লেসটা অনেক সুন্দর। কিন্তু তারপরেও টুকটাক ছোটখাটোভাবে কোনো রকমে কিছু এই যে এদিকে করতেছি ভিডিও দাঁড়ায় আছে।
দেখতেই পেলেন আমার হাসব্যান্ডের কাজ। মানে সে আমাকে বলে না যে সে ছবি তুলতেছে। এই হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য সিন। আমরা যদি বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে শো করতে পারতাম, আমি যদি আমার ভিডিওগুলোর পিছনের ভলিউমগুলো যদি আমি অন করে দিতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে একেকটা ছবি, একেকটা ভিডিও করার পিছনে কতটা সংগ্রাম করতে হয় আমাদের। মানে ওকে এইভাবে বলি, ওভাবে বলি, ও বুঝে না। ও বলে যে, "না, ও ওর মতো তুলবে।" মানে যাই হোক, এগুলো খুবই ফানি মোমেন্ট। তো এখন আমি নিয়ে আসলাম ওকে যে, "চলো তোমাকে সহ একটা সেলফি ভিডিও তুলি।" আমরা যে অন্যদেরকে বলবো, অন্যরাও তুলবে, মনের মতো হবে কি হবে না। আসলে নিজেদের রিলেটিভ কাউকে নিয়ে গেলে সুন্দর করে ভিডিও, কাপল ভিডিও-টিডিও মেক করা যায়। তো আমরা যেহেতু ২ জনেই গিয়েছি, কেউ ছিল না। সো ও আমার ভিডিও করছিল। আর কি করার? একসাথে অনেক মানুষ গেলে তখন আরো বেশি এনজয় করা যায়। তারপরও একা গিয়েছি, খারাপ না, ভালো লেগেছে। দেখেন যে কত সুন্দর ভিউ। আপনাদের সাথে আমি সেজন্য শেয়ার করছি। আর আসলে আমার ব্লগ রেডি করার রিজন থাকে যে আমি আমার মেমোরি হিসেবে রেখে দিই। কারণ মোবাইলের গ্যালারি ফুল হয়ে যায়। পরে দেখা যায় যে আর পাওয়া যায় না। সো এগুলা যখন একসাথে এডিট করে রেখে দিই, তখন পরে একসময় যখন আমার লাস্ট ইয়ারের ভিডিও দেখি বা ২ বছর আগের ভিডিও দেখি, খুব ভাল লাগে আসলে। তো যাই হোক, চেরি ব্লসম দেখে আমরা ভাবলাম যে লন্ডনের রাজার বাড়ি ঘুরে আসি। তো রাজার বাড়ি এখানে আশেপাশেই ছিল। আমরা ওইখান থেকে ব্যাটারসি থেকে আমাদের ভিক্টোরিয়াতে যাওয়া লাগছিল। তো ভিক্টোরিয়াতে যাওয়ার জন্য বাস নিয়ে নিলাম। আর বাসের জার্নিও খুব ভাল লাগে এখানে। কারণ লন্ডনের রাস্তাঘাটও খুবই সুন্দর। আসলে আমি লন্ডনের কথাই বলছি, যেহেতু আমি লন্ডনেই থাকি। আ অন্যান্য দেশের ছবি, ভিডিও ওটাও দেখেছি। ওখানেও অনেক সুন্দর, সুন্দর প্লেস আছে। তো যেহেতু আমি লন্ডন থাকি, আমি লন্ডনের কথাই বলতে পারি। লন্ডনের রাস্তাঘাটেও কিন্তু অনেক ভালো লাগে। ওইখানে হাঁটতেও আপনার মন ভরে যাবে। অনেক সময় মনে হয় যে যেখানেই যাচ্ছি, যেখানেই দু চোখ যাচ্ছে, একটা ছবি তুলে একটা ভিডিও করি। বাট দ্য প্রবলেম হচ্ছে যে আমরা নিজের চোখে যেরকম দেখি, ক্যামেরার মধ্যে ওরকমভাবে সৌন্দর্যটা ফুটে ওঠে না। তো ফাইনালি চলে আসলাম রাজার বাড়ির সামনে। রাজার বাড়ির গেট দেখেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাজার বাড়ির ভিতরে যে গার্ডগুলা আছে, মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল, লাল ড্রেস পরা, ওগুলা কিন্তু খুবই আ ফেমাস, পপুলার। আই থিংক এটা লন্ডনে, মানে ইউকেতে এই পুলিশের ড্রেসগুলা পপুলার। ওরা আসলে পুলিশও না, সিকিউরিটি গার্ড আরকি। কিন্তু ওদের জবটা দেখেন এতটা হার্ড। দেখতে মনে হচ্ছে যে পুতুল দাঁড়িয়ে আছে। আমি মনে হয় মিস্টার বিন এরকম কিছু শট দেখেছিলাম। এরকম ড্রেস পরা ওরা এভাবে দাঁড়িয়ে থাকে। মিস্টার বিনের মনে হয় একটা ভিডিও ছিল, ফানি ভিডিও ছিল। আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট ছিল। তো ওদের কাজ হচ্ছে এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে। তো ওরা দাঁড়িয়ে ছিল, ওরা যখন টায়ার্ড হয়ে যায় দাঁড়িয়ে থাকে, তখন ওরা এখানে এইভাবে লেফট রাইট করতে থাকে। আমার তো দেখে ওদের জন্য খুবই মায়া লাগছিল যে ওরা কিভাবে এই জবটা করে। আমি তো জীবনেও পারব না। যে এভাবে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে থাকা, এটা আসলে খুবই টাফ একটা জব। বাট আই থিংক সেলারি খুবই ভালো হবে। এইজন্যই তো সবাই করে, না হলে তো আর করত না। যেহেতু রাজার বাড়ির গার্ড, এটার মধ্যেও একটা অবশ্যই সেলারি ভালোই হবে। আমি জাস্ট ওদেরকে দেখছিলাম আর ভাবছিলাম, আল্লাহ, আমি যদি এই জব পাই, আমি কি করব কখনো নাকি করব না। অবশ্য সেলারির উপর ডিপেন্ড করে করব কি করব না। তো রাজার বাড়ির অপর পাশেই ছিল এই সুন্দর আ একটা স্ট্যাচু। এটা খুবই আকর্ষণীয় ছিল। তো যাই হোক, আমরা বেশি ওখানে সময় কাটাইনি। যেতে তো ঘোড়ার গাড়ি একটা দেখতে পেলাম। যাই হোক, রাত হয়ে গিয়েছে। এই চাঁদটা দেখছিলাম আর ভাবছিলাম এই চাঁদটা কি আমাদের ঈদের চাঁদ? সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো যেতে আপনাদের সাথে আমার সেই ফটোগ্রাফার হাসব্যান্ডের ওই দিনের তোলা কিছু সুন্দর, সুন্দর ছবি শেয়ার করে যাই। ভাবলাম যে ছবিগুলোও শেয়ার করি। ভিডিওগুলাতে ওরকম যদি বোঝা না যায়, ছবিগুলো দেখলে এট লিস্ট আপনারা আইডিয়া করতে পারবেন যে প্লেসটা কতটা সুন্দর ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ও হ্যাঁ, আমি এর পরের দিন গিয়েছিলাম সেভেন সিস্টার ক্লিপসে, যেটা ছোট, ছোট রিলস হয়তো আপনারা দেখেছেন। বাট এটারও কিন্তু ব্লগ আছে, যদিও আমি এখনো এডিট করিনি। আমি জানি না আমি কবে এডিট করব। সো যখনই এডিট করব তখনই এডিট করে ব্লগ আপলোড করে দিব ইনশাল্লাহ। আশা করি দেখবেন, কারণ এখানের প্লেসগুলা, ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এখন আর বেশি বকবক না করে পরের ব্লগ রেডি করার জন্য নিজেকে রেডি করি। কথা হবে পরবর্তী কোনো এক ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।